নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল নবরত্ন খিচুড়ি বা নবরত্ন খিচুড়ি। অবশ্যই রেসিপিটা শেষ অবধি দেখবেন। দারুণ স্বাদের এই খিচুড়ি অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন। যে কোনো নিরামিষ দিনে বা ভোগের উদ্দেশ্যেও কিন্তু নিবেদন করতে পারেন, সেটা জন্মাষ্টমী হোক, সেটা লক্ষ্মী পুজো হোক বা গণেশ চতুর্থীর দিন হোক, যে কোনো ভোগের রান্নায় আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। চলুন দেখিয়ে দিই কীভাবে নবরত্ন খিচুড়ি বানানো হয় বা নবরত্ন খিচুড়ি বানানো হয়। একদমই ইজি পদ্ধতিতে আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমেই নিয়ে নেব 2 কাপ সোনা মুগ ডাল। অবশ্যই সোনা মুগ ডাল দেবেন, তবে দারুণ খেতে হবে কিন্তু। আর এখানে আমি 2 কাপ মানে 500 গ্রাম নিয়েছি। আর দিয়ে দেবো 3 কাপ গোবিন্দভোগ চাল। এখানে আপনি তুলাইপাঞ্জি চালও কিন্তু নিতে পারেন বা যে কোনো সুগন্ধিযুক্ত চালও নিতে পারেন। এখানে 3 কাপ মানে 750 গ্রাম। ডাল নিয়েছি 500 গ্রাম আর চাল নিয়েছি 750 গ্রাম। এইবার যেটুকু চাল ডালে নোংরা থাকবে বা কালো চাল থাকবে ওটাকে তুলে ফেলে দেবেন, দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেবেন। আমি এখানে চটজলদি খিচুড়ি রান্নাটা শিখিয়ে দেবো আপনাদেরকে। এইবার পরিমাণ মতো জল দিয়ে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে, জলটা স্বচ্ছ হচ্ছে। দেখুন আমি 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চাল আর ডালটাকে। এইবার এই চাল ডালের জন্য কি কি সবজি ব্যবহার করব সেটা আগে দেখিয়ে দিই। দেখুন এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, দিয়েছি একটা মিডিয়াম বা বড় সাইজের আলু, এরকম সব ডুমো ডুমো করে কেটেছি। আর নিয়েছি একটা বড় সাইজের গাজর আর 100 থেকে 150 গ্রাম বিনস। সব কটা কীভাবে কেটেছি একটু ভালো করে দেখে নিন। অত্যাধিক বড় বা অত্যাধিক ছোট করিনি, যাতে খুব তাড়াতাড়ি চাল ডাল গলার সাথে সাথেও প্রতিটা সবজি সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়, সেইভাবেই কিন্তু এখানে কাটা হয়েছে। আর সব কটা সবজি খুব সুন্দরভাবে অলরেডি আমি ধুয়ে নিয়েছি। এইবার আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে পনির। এখানে দেখুন ছোট ছোট কড়ের আকারে মানে আঙুলের কড়ের আকারে আমি পনির করে নিয়েছি। এখানে আমি টোটাল 500 গ্রাম পনির দিচ্ছি। অবশ্যই কিন্তু পনিরটা দেবেন, খিচুড়ির স্বাদ অনবদ্য হয়। আর নবরত্ন খিচুড়ির জন্য পনির দিতেই হতো, তাই পনির এখানে অবশ্যই দেবেন। এইবার খিচুড়ির জন্য আমি একখানা হাঁড়ি নিয়ে নিয়েছি। যে হাঁড়িতে আপনারা জন্মাষ্টমীর দিন পুজোর ভোগের জন্য নিবেদন করবেন, সেরকমই ঠাকুরের ভোগের বাসনপত্র দিয়ে করবেন। আমি এখানে কিন্তু ডেমো রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে জন্মাষ্টমীর দিন আপনারা বানাতে পারেন। এটা আমাদের ঘরেরই নিরামিষ দিনের জন্য হাঁড়ি, কিন্তু আমরা এটা পুজোর ভোগে ইউজ করি না। তাও আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা নিরামিষ দিনে এটা খাবো। এইবার এই হাঁড়িটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। অত্যাধিক এখানে প্রথমেই তেল দেবেন না, কারণ এরপরে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হবে ঘি আর তেল। সেটা কি পরেই দেখিয়ে দেবো আপনাদেরকে। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 7-8টা তেজপাতা। তারপরে দিয়ে দেবো 7-8টা শুকনো লঙ্কা। দিয়ে দেবো 10-12টা সবুজ এলাচ। এইবার দিয়ে দেবো 10 থেকে 12টা লবঙ্গ। দিয়ে দেবো কিছু দারচিনি একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে সাদা জিরে। এই সব কটা মশলা একটুখানি লো ফ্লেমে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে গন্ধ বেরোয়। তারপরে এর মধ্যে ঢেলে দিতে হবে ধুয়ে রাখা চাল আর ডালটা। চাল আর ডালটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু হাইতে করে দিতে হবে আর কিছু সেকেন্ড ভাজতে হবে। এর মধ্যে চাল আর ডালের মধ্যে অনেকটা জল রয়েছে, এটাকে কিন্তু ভাজতে ভাজতে শুকোতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে চাল ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নেবো আর ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে
আদা বাটা। আদা বাটাটা দিয়েও চাল আর ডালকে একসাথে ভাজতে হবে। তারপরে যখন দেখবেন ভালো করে চাল ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং হালকা ঝরঝরে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এবার জল কতটা দেবেন সেই মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে আমি 1 কেজি 250 গ্রাম চাল ডাল মিলিয়ে নিয়েছি, প্লাস এখানে সবজিও পড়বে। নবরত্ন খিচুড়ি হচ্ছে। এখানে টোটাল আমি জল দিয়েছি 18 কাপ, মেজারিং কাপের 18 কাপ, যে কাপ দিয়ে চাল ডাল মেপেছি। এখানে আপনারা সেই বুঝেই জল কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব একবার হাতা দিয়ে। এইবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, বা নর্মাল চিনিও দিতে পারেন। লবণ এখনই দিচ্ছি না, কারণ যে সবজিগুলো আপনাদেরকে দেখিয়েছি সেটা তো আর ডাইরেক্ট দেবো না, সেটাকে একটু ভেজে দিতে হবে, তাই ওখানে লবণ পড়বে। সেইটা এর মধ্যে ঢালার পরে লবণ কেমন থাকে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দেব, কিন্তু ভোগের দিন আপনারা কিন্তু আন্দাজ করেই দেবেন। এইবার এই চাল ডালটা ফুটতে দিয়ে আমি চলে এসেছি একটা কাজ করতে, সেটা হলো ফুলকপি আর বাকি সবজি ভেজে নেব, আর পনিরটাও ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এখানে 2 টেবিল চামচ আমি ঘি ইউজ করেছি। ঘিতে সবজি ভাজলে অপূর্ব স্বাদ হয় সবজিরও এবং খিচুড়িরও। এইবার এই তেল আর ঘিয়ের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। অত্যাধিক কিন্তু ভাজবেন না, পনির বেশি ভাজলে লাল লাল হবে ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে চিউই হয়ে যাবে, মানে রাবারি টাইপের। তাই হালকা করে ঘি আর তেলের মধ্যে কিন্তু ভেজে নেবেন। দেখুন সময় নিয়ে পনিরটা ভেজে নিয়েছি, এইবার তেল থেকে তুলে নিতে হবে। পনিরটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার আসছে আর প্রায় 50 to 60% নরম হচ্ছে। এইবার ফুলকপিটা দেখুন নরম হয়ে অনেকটা মানে ছোট হয়ে গেছে, মানে পরিমাণে কম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো দিয়ে ওপর থেকে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। এর জন্যই বলছিলাম খিচুড়িতে আগে লবণ দেব না, আগে ভালো করে ভেজে নেব সবজিগুলো, তারপরে আমি ওখানে অ্যাড করার পর লবণের পরিমাণ বুঝে লবণ অ্যাড করব। আর এখানে আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সময় নিয়ে আমি প্রতিটা সবজি ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি করে কিন্তু ভাজবেন না, মানে একদম গলে যাবে এরকম ভাজবেন না, কারণ খিচুড়ির মধ্যে যখন দেবেন গরম খিচুড়ির মধ্যে দমে কিন্তু এটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে। চলুন এবার দেখে নিই খিচুড়িটা কতটা ফুটলো। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খিচুড়িটা ফুটতে। এইবার দেখুন অনেকটাই কিন্তু ফুটে গেছে, হাতা দিয়ে এবার একটু নাড়িয়ে দিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি আপনাদের হাতায় তুলে দেখাচ্ছি, এখনও কিন্তু শক্তই আছে, পুরোপুরি কিন্তু গলেনি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া টমেটো। এইভাবেই দেবেন, গলবেও না, একটুখানি পাতে খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দেবো 7-8টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটু ঝাল আর ফ্লেভারের জন্য। হালকা হাতা দিয়ে ভালো করে এই সব কিছুকে মিক্স করে দিতে হবে। এইবার এইখানে খিচুড়িটা 18 কাপ জল দেওয়ার পরেও মনে হচ্ছে একটু টাইট হয়ে যাবে, কারণ এখনও অনেকক্ষণ ফুটবে, কারণ সবজি দিতে হবে। তাই এখানে অ্যাড করে দিলাম 3 কাপ গরম জল। অবশ্যই এই মোমেন্টে যখনই জল অ্যাড করবেন তখন আর ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে, ফুটন্ত গরম জল। তাই 3 কাপ এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার হাই ফ্লেমে ফুটতে দেবো, আর হাতায় তুলে একবার দেখিয়ে দিই। দেখুন প্রায় 80% কুকি হয়ে এসেছে। এই অবস্থায় এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা যে সবজিগুলো, সেইটা পুরো কাচিয়ে তেল ঘি মিশিয়ে একসাথে দিয়ে দিতে হবে। এর জন্যই প্রথমে বলেছিলাম ফোড়নের সময় অত্যাধিক তেল দিতে না।
সব সবজি দিয়ে একবার ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে দিতে হবে। এবার খিচুড়িটা হাই ফ্লেমে ফুটতে দেবো, টকবক করে ফুটবে, কারণ ভেতরেও কিন্তু হিটটা তৈরি হতে হবে, সবজিগুলোকে গলাতে হবে, মানে সুন্দরভাবে সিদ্ধ হতে হবে। এইবার ফুটতে ফুটতে এই মুহূর্তে আমি খিচুড়িটা টেস্ট করে নিয়েছি, এখানে লবণটা দিতে হবে, তাই এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন। আর এখানে অ্যাড করে দিলাম আবারও স্বাদ অনুযায়ী মিষ্টি, কারণ দেখলাম লবণটা দেওয়ার পরে মিষ্টির পরিমাণটা কম লাগছে, অ্যাডজাস্ট কিন্তু আপনাকেই করতে হবে বুঝে শুনে। এইবার ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এইভাবে রাখবো। আর সঙ্গে একটা স্পেশাল মশলা যেটা খিচুড়িতে দেবো, ভোগের স্পেশাল, সেটা বানিয়ে নিই চলুন। ভোগের স্পেশাল মশলা বানানোর জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দেবো 12-14টা এলাচের দানা, কিছু পরিমাণ দারচিনির টুকরো দিয়ে দেবো, এখানে 2টো দারচিনির টুকরো দিলেই কিন্তু হবে। এরপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ গোটা জিরে, সাদা জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে একসাথে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এইবার এটাকে ঠান্ডা করে ভালো করে গুঁড়িয়ে নেবো, সেটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। চলুন ডাইরেক্ট খিচুড়িতে। দেখুন ঠিক 10 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিলাম আর ফ্লেমটাকে এবার হাই ফ্লেমে দিয়ে ভালো করে মিক্স করে দেবো একবার। সুন্দরভাবে কিন্তু চাল ডাল নরম হয়ে গেছে, কিন্তু গলে ঘ্যাঁটা হয়ে যায়নি। এইবার একটা আলু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন চামচ দিয়ে কাটতেই একদম গলে ভর্তা হয়ে গেল। এইবার দিয়ে দিতে হবে কিছু মটরশুঁটি, আমার ফ্রোজেন ছিল তাই দিয়েছি, আপনারা পুজোর দিন হলে বাজার থেকে কিনে কিন্তু দিতে পারেন, আমি এখানে হাফ কাপ ইউজ করলাম। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো, তারপরে একবার ভালো করে মিক্স করে দিতে হবে। আর এখানে দিয়ে দেবো একটু বেশি করে ঘি, ঘিটা আপনারা বুঝে দেবেন, তবে ঘি দিলে ভোগের খিচুড়ির গন্ধ অপূর্ব হয়। এইবার যতটা ভাজা মশলা বানিয়েছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এতটা পরিমাণে খিচুড়ি রান্না করলে এই রকম মশলা দিয়ে কিন্তু পুরোটা দিয়ে দিতে হবে এই খিচুড়ির মধ্যেই। তারপরে মশলাটা দিয়ে ভালো করে একবার হাতা চালিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 মুঠো কিশমিশ, এখানে কিশমিশ ভাজার কোনো দরকার নেই, এর মধ্যেই দিলে এর গরমে কিশমিশ ফুলে একদম দেখবে টসটস করছে। এরপর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কাজু বাদাম, গোটা কাজু, কিচ্ছু কিন্তু ভাজতে হবে না, এতেই সুন্দরভাবে নরম হয়ে যাবে। খেয়ে দেখে আমাকে রিভিউ দেবেন কেমন লাগলো রেসিপিটা। এবার ভালো করে হালকা হাতে মিক্স করে দেবো। আর কী যে ভালো সুন্দর গন্ধ আসছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটা পনিরও কিন্তু গলবে না আর ভাঙবেও না, প্রতিটা পনির যেভাবে ভেজে দেখালাম প্রতিটা পনির গোটা গোটাই আপনারা পাতে পাবেন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর। রেডি হয়ে গেল আজকের জন্মাষ্টমী স্পেশাল নবরত্ন খিচুড়ি। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করলে তবেই কিন্তু নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই। নমস্কার।